লাইলাতুল কদরের রাতে কেউ যদি 1 সেকেন্ড ইবাদত করে তার সওয়াব হবে 23 ঘন্টা ইবাদতের সওয়াব। আরো আস্তে কোন মানুষ শুনলে ডরাইবো। লাইলাতুল কদর রাতে কেউ যদি 1 মিনিট ইবাদত করে, 1 মিনিট, তার ইবাদতের পরিমাণ দাঁড়াবে 58 দিন ইবাদত করলে যাহা তাহা। সুবহানাল্লাহ জোরে বলেন। লাইলাতুল কদরে কেউ যদি 1 ঘন্টা ইবাদত করে তার ইবাদতের পরিমাণ দাঁড়াবে 9.8 বছর। কত বছর? 9.8 বছর লাগাতার ইবাদত করলে যে সওয়াব লাইলাতুল কদরের 1 ঘন্টা রাতে ইবাদত করে সেগুলো সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। লাইলাতুল কদরের কেউ যদি 1 রাত ইবাদত করে, কয় রাত? 1 রাত, তার হিসাব হবে 83 বছর ইবাদত করলে যে পরিমাণ সওয়াব ওই বছর আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দেবেন। لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله على محمد صلى الله فأعطى الرسول فضلا وعلا أهدى السبل لدلالته صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله. সবাই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মহাব্বত করে আল্লাহর ঘর মসজিদে পবিত্র মাহে রমজানুল মুবারকের 20তম দিনের তৃতীয় জুমায় আউয়াল ওয়াক্তে আল্লাহর ঘর মসজিদে আসার বসার যে তৌফিক দান করেছেন সে পরওয়ারদিগার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার বাণী অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সিরাজাম মুনীরা,
নবিয়িনা শাফি'না মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সে আল্লাহ শুকরিয়ার বাণী উচ্চারণ করে আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আজকে একটু লাইলাতুল কদর নিয়ে কথা বলি। এর একটা নাম আমরা চিনি শবে কদর। কি নাম চিনি? শবে কদর। সব শব্দের অর্থ হয়েছে রজনী বা রাত্রি। এটা ফার্সি শব্দ। এটা কি শব্দ? আর আপনার কদর মানে ভাগ্য, সম্মান, মর্যাদা ইত্যাদি। অর্থাৎ শবে কদর মানে কি? ভাগ্য রজনী। ভাগ্য রজনী আরবিতে বলা হয় লাইলাতুল কদর। আরবিতে কি বলা হয়? লাইলাতুল কদর। লাইলুন মানে হচ্ছে আমরা জানি রাত্রি বেলা, রাত্র। লাইলুন মানে রাত্র, আর কদর মানে সম্মানিত। তো লাইলাতুল কদর অর্থ হচ্ছে সম্মানিত রাত, মহিমান্বিত রাত। আল্লাহু আকবার বলবেন না? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল কদরের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। অর্থাৎ আমি কোরআনুল কারীমকে, আল্লাহ বলতেছেন, আমি কোরআনুল কারীমকে কদরের রাতে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব, আপনি জানেন কি? আপনি জানেন কদরটা কি? কদরটা কি জিনিস? আল্লাহু আকবার বলেন। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ অত্যন্ত খুশি হয়ে আল্লাহর হাবিবকে প্রশ্নটা করছেন। কত মজার কথা। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব, আপনি জানেন কি লাইলাতুল কদরটা কি? আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ এরপর বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদর রাত হলো 1000 মাসের চেয়ে অধিক উত্তম। কদর রাতটা 1000 মাসের চেয়ে অধিক উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। জিবরাইল আমিন তার ফেরেশতার বিশাল বাহিনী নিয়ে এই রাতে আল্লাহ তাআলার অনুমতি ক্রমে প্রত্যেক কাজে অবতীর্ণ হন। সুবহানাল্লাহ। এই রাতে ফেরেশতারা অবতীর্ণ হয়ে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে চলে যান, প্রত্যেকটা মসজিদে চলে যান। তবে যেই ঘরের মধ্যে মূর্তির ছবি আছে, যেই ঘরের মধ্যে জীব জন্তুর ছবি আছে, সহজ ভাষায় সেই ঘরে ফেরেশতারা প্রবেশ করেন না। ছেলে পেলে খেলার জন্য, ছোট বাচ্চাদের জন্য মাছ কিনি না? কথা কন না কা? মাছ কিনিনি, হাতে কিনিনি, গরু কিনিনি, এগুলো রাখবেন না ঘরের মধ্যে। এগুলো রাখবেন না ঘরের মধ্যে। এগুলো তো জীব, এগুলো তো আমরা রুহ দিতে পারবো না। রুহ দিতে পারবো? রুহ দিতে পারলে রাখতে পারবেন। যেমন গরুরে অনেকে নিজের পাশের রুমে নিয়ে ঘুমায়। এই যারা ঈদের জন্য গরু ফালে, দেখবেন এই রুম ওই রুম, বা এটা তার রুম, বারান্দার মধ্যে গরু, এরকম আছে না? তো এই ক্ষেত্রে যেটার মধ্যে রুহ দিতে পারুন না, ওইটা আইনা, ওইটার সামনে রাখা খেলাধুলা কইরা শয়তানরে খুশি করে লাভ নাই। ফেরেশতারা ওইসব ঘরে প্রবেশ করেন না যে ঘরে জীবজন্তুর ছবি থাকে, এবং নিজের ছবিও বড় করে ওয়ালে না কারে নিজের ছবি লটকে রাখলেও সেখানে ফেরেশতারা প্রবেশ করবেন না। বুঝতে পেরেছেন? এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। অর্থাৎ এই পুরো রাত্রটা, কদরের পুরো রাত্রটাতে শান্তি, রহমত, বরকত এটা বিরাজ করতে থাকে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত। সেই যে ইফতারের সময় মাগরিবের ওয়াক্ত হয় না? এই থেকে যে রাতটা শুরু, কদরের রাত্রি, মানে প্রত্যেকটা আরবি রাত্রি এভাবে শুরু, প্রত্যেকটা রাত এভাবে শুরু। কিন্তু স্পেশাল ভাবে লাইলাতুল কদরের রাতটা যে শুরু হয়, তখন শুরু হয় ইফতারের পর থেকে, অর্থাৎ মাগরিবের ওয়াক্ত থেকে। মাগরিবের ওয়াক্ত থেকে কতক্ষণ পর্যন্ত এই বরকতটা থাকবে? ফজর পর্যন্ত। কতক্ষণ পর্যন্ত? ফজর পর্যন্ত। আলহামদুলিল্লাহ। এই সূরাটি নাযিল হওয়ার 3টা প্রেক্ষাপট আছে। কয়টা প্রেক্ষাপট বলেন? কয়টা? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি 3টার ব্যাপারে দলিল উল্লেখ করেছেন। আমি সংক্ষিপ্ত আকারে বলি। বনি ইসরাইলের এক আবেদের ঘটনা
তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে। বনী ইসরাইলের এক আবেদের ব্যাপারে আল্লামা মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছেন যে আল্লাহর রাস্তায়, কোন রাস্তায়? আল্লাহর রাস্তায় যুদ্ধের পোশাক পরে, অর্থাৎ যুদ্ধের পোশাক পরিধান করে আল্লাহর রাস্তায় ওই ব্যক্তি 1000 বছর লড়াই করেছেন। কত বছর? আমাদের হায়াত কত? সর্বোচ্চ 63, সর্বোচ্চ কত? কিন্তু আগেকার জামানার নবীদেরও হায়াত বেশি, নবীদের উম্মতদেরও হায়াত বেশি। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুভ আগমনের পর থেকে পর্দা পর্যন্ত 63 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? দুনিয়াতে জীবন যাপন করেছেন। আর আমাদের 63 উপরে গেলে বোনাস, 63 না পাইলে আর কিছু করার নাই, না পাইলে কিছু করার নাই, 63 উপরে গেলে বোনাস। এখানে অনেকের বোনাস টাইম চলতেছে আলহামদুলিল্লাহ, অনেক আমার দাদার বয়সে অনেকের বোনাস টাইম চলতেছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা তাগরা যুবকেরা এটা পাবো কিনা সন্দেহ আছে, পাবো কিনা কি আছে? সন্দেহ আছে। 1000 বছর তার ইবাদত, কিভাবে? সে জিহাদের পোশাক পরে ফেলছে, জিহাদের পোশাক পরে 1000 মাস সে লড়াই করতেছে। কি করতেছে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে রয়ে গেছে। এতে মুসলমানরা আশ্চর্য হয়ে গেলেন, সে যদি 1000 মাস এভাবে লড়াই করে, আমরা কিতে? সাহাবায়ে কেরামরা আর কি, ওই সময় রাসূলের সামনে কারা ছিল? সাহাবায়ে কেরামরা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের, রাসূলুল্লাহর অনুসারীদের এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদর অবতীর্ণ করে দিলেন, সুবহানাল্লাহ। এবং বললেন, যে ব্যক্তি যুদ্ধের পোশাক পরে আল্লাহর রাস্তায় 1000 মাস, কত মাস? 1000 মাস যুদ্ধ করছে, তার থেকেও উত্তম যে একটা কদর রাত্রে ইবাদত করেছে। কয়টা কদর রাত্রি? বনী ইসরাইলের 2 নম্বর প্রেক্ষাপট, 3টা প্রেক্ষাপট বলছি সূরাতুল কদরের। তাফসীর করতে গেলে এজন্য ভালো আছে, যেন মাঝে মাঝে তাফসীরের আয়োজন করবেন। জুমার দিন তো চিল্লায় পাল্লায় সমাবেশে পাওয়া যায় না, একটু বেশি হয়ে গেলে মুরব্বীরা কষ্ট পান, যুবকেরা কষ্ট পান, এবং যারা আরেকটু জওয়ান আছেন ওনারা কষ্ট পান। কথা বুঝেন নাই? এজন্য তাফসীরের কিছু মাজমা কায়েম করবেন কোরআন থেকে আর কি, কোরআনের কথা। এই যে প্রেক্ষাপটগুলোকে আপনাদের আগে জানা ছিল, অনেকে শুনছেন ওয়াজে, কিন্তু এটা তো সূরা কদরের প্রেক্ষাপট, এটা জানতাম না। কথা বলেন না কেন? 2 নম্বর প্রেক্ষাপট হলো 1000 মাস ইবাদতকারী এক আবেদ, 1000 মাস ইবাদতকারী, তাও বনী ইসরাইলের। এটা উম্মতে মুহাম্মদের হায়াত কম, এক কথা বলে দিছি। কি? বনী ইসরাইলের একজন ব্যক্তি আল্লামা মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন যে একজন লোক রাত জেগে জেগে সকাল পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ওই ব্যক্তিটা দাঁড়াইয়া ইবাদত করতেন। সুবহানাল্লাহ কইতেন না? 1000 মাস। কি মাস? 1000 মাস টানা সে দাঁড়াইয়া রাতের বেলা ইবাদত করতো, বেড়ার শক্তি খেয়াল করেন। আর দিনের বেলা হলে কি করতো? আল্লাহর রাস্তায় জিহাদ করতো শত্রুর সাথে। রাত্রে আমরা না ঘুমাইলে দিনের বেলা দাঁড়াইতে পারেননি, তাহলে ওই ব্যক্তিরা করতোটা কি? রাত্রে বেলা ইবাদত করতো দাঁড়ায় দাঁড়ায়, মানে কিয়াম, সালাত আদায় করতো। কি করতো? সালাত আদায় করতো। আর যুদ্ধ তো আর কেউ বসে বসে করতে পারে না, শুয়ে শুয়ে করতে পারে না, দাঁড়ায় দাঁড়ায় তরোয়াল দিয়ে, ঢাল দিয়া, বল্লম দিয়া যুদ্ধ করতে হয়। কথা, এখন তো আধুনিক জামানা, শুয়ে শুয়ে স্নাইপার রাইফেল নিয়ে বয়ে থাকা যায়, শুয়ে থাকা যায়। ওই সময় কি এরকম ছিল? যদি কেউ উত্তর এসে দেখছে বল্লম দি, শেষের ফিটিতে ঢুকে গেছে, নাকেতে ঢুকে গেছে। ব্রাহ্মণবাড়িয়া মারপিট করে দেখেন না, জন্ম ওখানে, ঢাল থাকে আর কোষ বল্লম মারে, সেটা ঢুকে ভিডিও টিডিও দেখা যায়। তাহলে যখন বনী ইসরাইলের ওই আবেদের কথা বর্ণনা করা হলো, 1000 মাস রাত্রেবেলা দাঁড়ায় ইবাদত, দিনের বেলা জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ, সাহাবায়ে কেরাম একেবারে আশ্চর্য হয়ে গেছে, কেমনে সম্ভব? বদরের যুদ্ধের কথা খেয়াল আছে, 17ই রমজান খেয়াল আছে। আর এই 17ই রমজানকে টার্গেট করে ইসরায়েলের বাহিনী, ওই কুখ্যাত ইহুদিরা ওই মুসলমান গাজার উপর আক্রমণ করেছে। কথা বলেন না কেন? আমি বারবার বলি, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গজল ধ্বংস করে দিকে ইসরায়েলদেরকে। আর এদেরকে যারা সহায়তা করে, পাশাপাশি ওদের সাথে ওই ইহুদি নাসারাদের সাথে ওই সমস্ত মুসলিম শাসক গোষ্ঠীর উপর আল্লাহর গজব পড়ুক, যাদের ক্ষমতা থাকা সত্ত্বেও, শক্তি থাকা সত্ত্বেও, ক্ষমতা থাকা সত্ত্বেও যারা মুসলমানদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতেছে না, তাদের মধ্যে আল্লাহর গজব পড়ুক।
ওই সমস্ত মুসলিম নেতাদের প্রতি। এক এক বাহাদুর, টিভি খোলা যায় না, মোবাইল খোলা যায় না, এক এক বাহাদুরের গায়ের হাড়ার কি পাওয়ার, কি সেনা তার সাথে, কি কত বড় ফোর্স নিয়ে সে হাঁটে, অথচ ওই মুসলমান মারা যাচ্ছে। এতদিন লাগে নাকি আরব বিশ্ব, যদি আরব, শুধু সৌদি আরব সহ আরব ভূখণ্ড যদি একটা আওয়াজ করে ইসরায়েল শেষ। কথা বলেন না কেন? আরে কাফের কথা বাদ, আমেরিকা সহায়তা করতেছে বাদ, রাশিয়া সহায়তা করতেছে বাদ, অন্যান্য কাফের রাষ্ট্র চীন সহায়তা করতেছে, তাও বাদ দিলাম। আমরা মুসলমানদের ক্ষমতা কোথায়? ইরানের ক্ষমতা কম আছে, ইরান যুদ্ধ বাজাই দি একটা বোম মারে ভাই অস্ত্র বেছে। তুরস্কের এরদোগানের সবাই ভালা কইছে, আমিও কইছিলাম ভালা। এই 5 বছর বেচারার বুকে দিয়ে একটা সাদাও বাইর হয় না, ক্ষমতা। এই জন্য মুসলমান চেয়ারে বসার টার্গেট, চেয়ারে বসলে আর কারো দিকে মুসলমান তাকায় না। এটা সাক্ষী ওসমানীয় সাম্রাজ্য, বলে কিয়ামত পর্যন্ত ওসমানীয় সাম্রাজ্য কায়েম থাকতো। ক্ষমতা পাওয়ার পর নারী জাঁকজমকপূর্ণ আয়োজন নিয়ে আজকে আরব বিশ্বের মুসলমান ধর্মীয় নেতারা বসে আছে। কথা সত্য না মিথ্যা? ওরা যদি একটা হুঙ্কার দেয়, ইসরায়েল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা। আমাদের খবর নাই। এই পর্যন্ত 400 জন সারের সময়, তাহলে আশ্চর্য ব্যাপার না এটা? মানুষ যখন ঘুমে, কেউ সেজদারত, তাহাজ্জুদ যারা পড়ে, কেউ রুকু অবস্থায়, কেউ কিয়াম করা অবস্থায় দণ্ডায়মান আল্লাহর সামনে, কেউ খাবার সামনে নিয়েছে, ওই সময় কুখ্যাত ইসরায়েল জালিম গুলো আমার মুসলমান ভাই বোনদের উপর ওরা বোমা নিক্ষেপ করছে, আর মুসলমানরা বসে আছে। আর আঙ্গ বাঙালি কিছু আছে, আজ এরা বিভিন্ন গেমের ভিডিও ছাড়ি, হ্যাঁ এই তো আক্রমণ শুরু হয়ে গেছে। কি একটা আশ্চর্য না? সাবধান মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কঠিন জবাব দিতে হবে, কঠিন জবাব। কাফেরদের যা শাস্তি, তার চাইতে আমি দামান হাফিজ বলি 100 গুণ বেশি হবে মুসলিম শক্তিশালী ধর্মীয় নেতাদের। তারা পৃথিবীতে কি মুসলিম শক্তি ধর্মের নেতা নাই? বাংলাদেশেও নাই, পাকিস্তানে নাই। পাকিস্তানে ইমরান খান একটু লাভ দিয়েছিল, বেচারা একটা সঠিক মানুষ আছিল, এর একবার ঢুকে গেলাইছে। এরপর এক শাহবাজ নামক এক দালালরে বসাইছে। এই দালাল কিছুদিন পর আফগানিস্তানের যুদ্ধ করে। আফগানিরা সঠিক খেলাফতের উপর আছে। আফগানিরা রাশিয়ারা খেদাইলো ওরা, তারপর আসলো আমেরিকা, আমেরিকার ওরা খেদাইলো 20 বছর প্লাস যুদ্ধ করে, এখন ওরা খেলাফত কায়েম করছে। ও পাশাপাশি পাকিস্তানিরা এদের বর্ডার লইয়া, ছোট ছোট জায়গা লইয়া বোমা নিক্ষেপ করে আফগানিস্তানের উপর। তাইলে মুসলমানদের অবস্থা আমি একবার বলছিলাম, আপনাদের মনে ভুলে গেছেন, গাজওয়া হিন্দের কথা বললাম না? খেয়াল রাখেন, এই আমরা এভাবে যারা আছি না, এই আগামী 100 বছরের মধ্যে আমরা এভাবে শান্তিতে বসে মসজিদে আরামে বসতে পারবো না। আমরা একদল দালালি করবে, মুসলমান দালালি করবে, কাফেরদের সাথে মিলে যাবে, আরেক দল জিহাদ করবে, আরেক দল পলাইবে। একদল কি করবে? পলাইবে। কথা বললে তো অনেক কথা বলা লাগে, রাগ করছেন নি আপনারা? যদি এর বিরুদ্ধে আওয়াজ না করতেন, কিসের মানেন? আমার বাংলাদেশ থেকে এরকম কমিটি গঠন করা হয়েছে, বাংলাদেশ থেকে 1000 নওজোয়ান যুবক নিয়ে যাবে, 1000 আর্মি পাঠাবে, 1000 সেনা পাঠাবে, পাকিস্তান থেকে 1000 পাঠাবে। আরে পাঠাক না, হাজার পাঠাতে আল্লাহর কাছে কইতে পারবো, আল্লাহ 1000 পাঠাইছি। কতক্ষণ দেখা 1000 পাঠাইছি। যত শান্তি আমরা দেখি, আগের চাইতে কোটি গুণ অশান্তি সামনের দিকে আরো বাড়বে। কেন? ধ্বংসের সময় আসতেছে, কিয়ামত, অবস্থা ভালো হবে না তো। হুজুর থেকে মুজুর বাইরে হইব, আল্লাহ ওলির ভূত এবং শয়তান হইতেছে না এরকম? বাপ আল্লাহ বলা আল্লাহর ওলি, পুত করতেছে শিরক, বেদাতি, বদমাইশি, লুচ্চামি করে যাচ্ছে। বাপ আলেম আর পুত করতেছে নষ্টামি। বাপ সবচেয়ে ভালো মানুষ, বাপ সমাজের মধ্যে ভালো মানুষ, পরিবারের মধ্যে ভালো মানুষ, পোলা রাস্তাঘাটে আগাম গুগাম করে, জানা বদমাইশি করে, লুচ্চামি করে বেড়াইতেছে। ভালো থেকে যেটা ভালো ওইটা খারাপ না হইলে কিয়ামত হবে না তো। এই মসজিদে সবাই আছে, বিশৃঙ্খলা না হইলে কি ভাগাভাগি হইবে? বিশৃঙ্খলা হইতে হবে ভাগাভাগির জন্য। একটা উদাহরণ স্বরূপ বলে দিলাম। তারপর 1000 মাস রাতের বেলা দাঁড়ায় ইবাদত, দিনের বেলা জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর অবতীর্ণ করে কইছেন একটা আয়াত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলেন।
কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। তুমি 1000 মাস দিনের বেলা জিহাদ করবা, রাতের বেলা দাঁড়ায় ইবাদত করবা, আর আমরা মুসলমানরা উম্মতে মুহাম্মদীরা এক রাত ইবাদত করলে তোমাদের সারা জীবনের ইবাদত সমান হয়ে যাবে। আরেকটা হাদিস হলো 3টা প্রেক্ষাপট সূরাতুল কদরের। 60 জন নবী লাগাতার 80 বছর ইবাদতের ঘটনা। কয়জন নবী? 60 জন নবী কি লাগাতার 80 বছর ইবাদতের ঘটনা। হযরত আলী ইবনে ওরওয়া থেকে বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বনী ইসরাইলের 4 ব্যক্তির ব্যাপারে আলোচনা করলেন যারা 80 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছেন লাগাতার। এদের মধ্যে একজন হচ্ছেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, দ্বিতীয় নাম্বার হচ্ছেন হযরত আইয়ুব আলাইহিস সালাম, 3 নাম্বার হচ্ছে হযরত হিজকিল ইবনে আজুজ আলাইহিস সালাম, 4 নাম্বার হচ্ছে ইউশা ইবনে নুন। ওনার কথা আমি আপনাদের কইছিলাম ওই মাহফিলে, মুসা আলাইহিস সালামের ফুফাতো ভাই সম্পর্কে, যে মুসা আলাইহিস সালামের খাদেম ছিল ছোট নবী ইউশা ইবনে নুন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, আরে এতক্ষণ হাজারো ওয়াজ শুনতে শুনতে এখন 80-র মধ্যে আসছি। কিসের মধ্যে আসছি? এখন 80-র মধ্যে আসলাম। সাহাবায়ে কেরাম যখন এই অবস্থায় পৌঁছাইলো, তখন জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সূরাতুল কদর অবতীর্ণ করলেন, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে সূরাতুল কদর নিয়ে আসলেন, রাসূলের সূরাতুল কদর অবতীর্ণ হলো। সুবহানাল্লাহ। এবং এটা রাসূলের আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠ করে জিবরিল আমিন শোনায়া দিলেন, পূর্বের ওহীগুলোর মতো, কোরআনের প্রত্যেকটা আয়াত এবং সূরার মতো। এবং রাসূলের আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মত অর্থাৎ সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, সবাই খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? এই 3টা প্রেক্ষাপট তাফসীর ইবনে কাসিরের মধ্যে সিরিয়ালে আছে, সূরাতুল কদরের তাফসীরের মধ্যে। কদর রাতের ফজিলত, কদর রাতের ছোট্ট একটা ফজিলত বলি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কানাত লাইলাতুল কদরি নাযালা জিবরাইলু আলাইহিস সালাম ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহা আযজা ওয়া জাল্লা। হযরত আনাস থেকে রাবি হাদিস খানা বর্ণিত, তিনি বলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কদর রাত্রি আগমন করে, আমরা কোরআনের সূরার মধ্যে বলে দিছি, যখন কদর রাত্রি আগমন করে ফেরেশতা জিবরাইল আমিন তার দল সহ এই দুনিয়াতে জমিনে তিনি অবতীর্ণ হন, এবং তারা প্রত্যেক বান্দা যারা দাঁড়াইয়া বৈশা কিভাবে ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন, কুল্লুন মানে সমস্ত, সব, আব্দ মানে কি বান্দা, কুল্লে আবদিন কাইমিন যারা দাঁড়ায়া, আও কাঈদিন অথবা যারা বৈশা, যারা দাঁড়ায় ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে যায়, কিভাবে ইবাদত করে? এই যে ওনারা দাঁড়াইতে পারে না, শারীরিক ওজর অসুস্থতা, তো কি করবে? বৈশা বৈশা। তাহলে যারা দাঁড়াইয়া এবং বৈশা কি করে? ইবাদত করে, নামাজ পড়ে, আল্লাহর জিকির করে, অর্থাৎ আল্লাহর স্মরণ করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাদের জন্য দোয়া করতে থাকেন। ফেরেশতার দোয়া কবুল হইবে কি হইব না? আমি গুনাহগারের দোয়া হইতেও পারে, নাও হইতে পারে কবুল, কিন্তু ফেরেশতাদের দোয়া আর কোন দোয়া যদি আমরা এখানে যারা আছে সবাই মিলে করি, ইনশাআল্লাহ আগে পিছে যদি দুরূদ শরীফ রাখতে পারি, যদি সঠিক দোয়া হয় আল্লাহ কবুল। কারণ এখানে এই এতগুলো মানুষের মধ্যে কোন একজন ফেরেশতা আছে, অর্থাৎ ফেরেশতার গুণান্বিত মানুষ আছে। আল্লাহু আকবার বলবেন না? বাবা আমার গভীর মনোযোগ, কদরের রাত্রে বান্দার পিছনের গুনাহ মাফ করে দেয়া হয়। সুবহানাল্লাহ। আমরা কম বেশ গুনাহগার। আমি আপনাদেরকে বলছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিন যাহা নিষেধ করেছেন তাহা এখন বাড়ায়া দিছি। কথা বলেন না কেন? প্রত্যেকটা ক্যাটাগরির মানুষ তার গুনার পরিমাণ বাড়ায়া দিছে। এখন মাহে রমজানুল মুবারক চলে, রমজানুল মুবারকের মধ্যে যদি কোনো ব্যক্তি গুনাহ মাফ নিতে না পারে, অর্থাৎ গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ করাইয়া নিতে না পারে, ওই ব্যক্তির কখনো গুনাহ মাফ হবে না। কারণ এই রমজানের এত বড় সময়, এত বড় বরকতের সময়, যখন আযাব নাজিল হয় না, গজব নাজিল হয় না, ওই সময়ের মধ্যে আল্লাহ রহমতের দরজাগুলো খোলা, জান্নাতের দরজাগুলো খোলা, আল্লাহ গজবের দরজা, আযাবের দরজা, দোজখের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। ওই সময় বান্দা আরো বেশি গুনার মধ্যে লিপ্ত। ওই বান্দার অন্তরে কিন্তু হেদায়েতের সিলের বদল গোমরাহির সিল ওই বান্দার অন্তরে পতিত হয়েছে। গুনাহ করি আর আমি কই আল্লাহ আরে গুনাহগার বানাইছে, ওইসিনি কথা কথা কন না কা? আচ্ছা আমি যদি এখন একবারে ইনে খাড়া খাড়া নাউজুবিল্লাহ কাঁচা কাঁচা গালি দেই, গালি দি কই আমরা খুঁজে ভালো করছেন নি,
কপালে মনে আল্লাহ বাবা লেখা রাখছে গালি দিমু, নাউজুবিল্লাহ কইতেন না। শয়তান কত প্রকার? মিনাল জিন্নাতি, আর বাকি আয়াতটা হলেন না, মিনাল জিন্নাতি। শয়তান আল্লাহ কইছে দুই প্রকার। আল্লাহ জিন শয়তানরে বান্ধিয়ে লেছে, শাবানের শেষ দিয়ে কইছিলাম এবং রমজানের প্রথম দিকে বলছিলাম, দুষ্ট শয়তান দিরে কোমরে পায়ে শৃঙ্খলাবদ্ধ, ধরেন না বড় বড় আসামিদেরকে, ওই সময় তো আলেমদেরকে বাঁধতো, মার্ডার কেসে আসামিগুলোরে এমনি বান্ধি হাঁটতো না, কথা কম না, এটা ছিল নিয়ম। কিন্তু মানুষ আলেমদের উপর এটা অ্যাপ্লাই করছে, নাউজুবিল্লাহ কইবেন না। ওই যে প্রদীপ কুমার, এরপরে হলো ওই যে বড় একটা ওসি ছিল কক্সবাজারের, 250 হত্যা করছে, তারা এভাবে হ্যান্ডকাপ লাগায় নাই, অথচ সে খুনির আসামি, দরকার ছিল তারা এভাবে কি লাগানো, কথা কম না, ডান্ডা বেরি দৌড় দিতে লইলে এক জায়গা মতো ছিঁড়ি যাবো, কথা কি বুঝছেন? এমন জায়গা আটকে থুইছে, দৌড় দিতে লইলে কি টানার লাগে ছিঁড়ে যাবো, হাঁটতে হবে এমনি। আর এটা মাজলুম হুজুরকে উপর অ্যাপ্লাই। এই দুনিয়ার মধ্যে যেই আইয়ুক, এই দুনিয়ার মধ্যে যেই আসুক, আমগো সাইর ইমামের কোন ইমাম আরামে মৃত্যু হারানো ঘরের ভিতরে বই, বুঝেন নিজন আমগো মরণ, হ্যাঁ আমগো জীবন জিন্দিগি টেয়া কম হইলো, আরাম বেশি কিন্তু বরকত বেশি, কিন্তু শান্তি কম। কিভাবে? ওই রাষ্ট্রীয় চাপ থাকে, কি থাকে? মসজিদের মধ্যে কথা কইতে গেলে এক প্রকারের চাপ থাকে, কথা কন না, হুজুর এমনে না হেমনে, এই মসজিদে কিছু না কিন্তু টাইমের চাপ হইলেও আছে, কথা কন না। এই মসজিদে অন্য কোনো চাপ নাই, মাগার টাইমের আমরা কথা কন না চাপ আছে, কথা কি বুঝতে পারছেন নি? কোন আলেম, ইমাম আবু হানিফার মতো বড় ইমাম, এখন আমরা কই আমাদের ইমাম, আল্লাহু আকবার, কত বড় ইমাম। ইমাম মালিকের বলে কত বড় ইমাম, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কত বড় ইমাম। ওই সময় রাষ্ট্রীয় প্রধান হুতুয়া মারতো, কি মারতো? আমাদের বাংলাদেশে একটা হুতুয়া মারছিল যে আম্মাজান খাদিজার একজন ব্যবসা করছে, নারীরা ব্যবসা করলে সমস্যা কি? দেখছুনি অবস্থা, ফসা মাথা কইল কিতা, আম্মাজান খাদিজা বলে তোমার মতো এভাবে বেপরদায় ব্যবসা করছে কেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে করছেন আম্মাজান খাদিজার 40 বছর, আম্মাজানের বয়স, রাসূলের বয়স কত? 25 ইয়ার্স, 25 বছর। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মানুষ, মক্কার মানুষরা টিটকারি মস্কারি করতেছিল, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা আম্মা খাদিজা শুনতে পেরে উনি উপস্থিত, তখন পর্দার আয়াত অবতীর্ণ হয় নাই, উপস্থিত হয়ে সমস্ত ধন সম্পদের হিসাব, সংরক্ষিত যা কিছু দলিল আদিল্লাহ সামনে রাখলেন, উনি বসলেন, রাসূলুল্লাহ বসলো। ইতিহাসের মধ্যে কিতাব খুলে দেখবেন। বললেন আপনারা বলেন এগুলো কার? বলে আপনি খাদিজার। আজ থেকে আমি খাদিজা আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব দিয়ে দিলাম। এতটুকু খেদমত করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরাই গুহায় গিয়া মোরাকাবা করতেন, মোরাকাবা করতেন। তখন আম্মাজান খাদিজা আসলে, আম্মাজান খাদিজার মতো একটা মহিলা খাবার নিয়ে তিন বেলা উনি এই নিচ থেকে কোথায় উঠতেন? হেরাই গুহা। আর আজকে আমরা ওনার ব্যাপারে উদাহরণ দেই, আম্মাজান খাদিজা ব্যবসা করছেন, ওই কথা কইলো না, এটা কইলে আরো বেশি ভেজাল, দরকার না, এর দূরে কই। এই জন্য আলেমবু কাজ রাষ্ট্রপ্রধানরা করতে গেলে সমস্যা। 3 শ্রেণীর কাজ, 3 শ্রেণী করবে। বলেন কয় শ্রেণীর কাজ কয় শ্রেণী করবে? 3 শ্রেণীর কাজের ভিতরে একটা আরেকটার মধ্যে ঢুকে গেলে ভেজাল লাগবে। আলেম, সাধারণ আলেম না, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তো আমার বান্দাদের মধ্যে তারা আমি আল্লাহকে বেশি ভয় করে, আমার বান্দাদের মধ্যে যারা আলেম উলামা তারা আমি আল্লাহকে বেশি ভয় করে। তো ভয় করে আলেম গুনাহ করতে পারবে, নাফরমানি করতে পারবে? ওই আলেমদের কথা বলা হয়েছে। আলেমের কাজ হবে নিজে জানবে, বুঝবে, আমল করবে, জাতির কাছে প্রচার করবে। কথা বলেন না কেন? রাষ্ট্রপ্রধানের কাজ হলো আলেমের কথা না মানলে লাড়ি ফিটা হইলো, আলেমের লোক একত্রতা পোষণ করে রাষ্ট্রপ্রধান একত্রতা পোষণ করে কি মানুষকে মানতে বাধ্য করাবে, বুঝাবে, প্রয়োজনে ধমক, প্রয়োজনে লাঠি ব্যবহার করবে। সাধারণ মানুষের কাজ হলো আমল করা, কিন্তু এখন উল্টো হয়ে গেছে। সাধারণ মানুষ চলিয়ে মিম্বরে, আর আলেম চলে যায় সাধারণ মানুষের জায়গা। হ্যাঁ, আবার সরকার চলিয়ে আসে কোথায়? মিম্বরে। এবার আলেম চলে যায় খেতে। কথা কি বুঝেন? দূর বুঝে নেন। হযরত আবু হুরায়রা থেকে একখানা হাদিস তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকবার, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, রাওয়াহুল বুখারী। যে ব্যক্তি লাইলাতুল কদর রজনীতে
ইমানের সাথে সওয়াব লাভের আশায় রাত জেগে ইবাদত করে, তার পিছনের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। লাইলাতুল কদরের এক রাত্রে ইবাদত করলে পিছনের গুনাহ কি মাফ। 1000 মাসের ইবাদতের সওয়াব পাওয়া যায়। আশ্চর্য হয়ে যাবেন। ইন্না হাযা শাহরা কদ হাদারাকুম ওয়া ফীহি লাইলাতুন খায়রুন মিন আলফি শাহর মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহু ওয়া লা ইউহরামু খায়রাহা ইল্লা মাহরুমুন। রাওয়াহু ইবনে মাজাহ। হযরত আনাস ইবনে মালিক থেকে হাদিস কানা বর্ণিত, তিনি বলেন, রমজান মাস শুরু হলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন বা বললেন, হ্যাঁ, ইন্না হাযা শাহরা ক্বাদ হাদারাকুম ওয়া ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, তোমাদের নিকট এই মাস উপস্থিত হয়েছে, এতে রয়েছে এমন একটা রাত যা 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। রমজানের মধ্যে এমন একটা রাত আছে যা 1000 মাস অপেক্ষা। খারাপ লাগে আপনাকে? মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহু, এ থেকে যে ব্যক্তি বঞ্চিত হলো লাইলাতুল কদরের রাত থেকে, যে হতভাগা পোড়া কপাইল্লা মুসলমান বঞ্চিত হলো, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে। 1 বছরের বাজেট তৈরি হয়ে যায় চূড়ান্ত ভাবে। বুঝতে পেরেছেন? ওয়ালা ইউহরামু খায়রাহা ইল্লা মাহরুমুন, কেবল বঞ্চিত ব্যক্তিরাই বঞ্চিত হয়। বঞ্চিত ব্যক্তিরাই বঞ্চিত হয়। কোথায় থেকে? কল্যাণ থেকে। কিসের কল্যাণ? লাইলাতুল কদরের কল্যাণ থেকে। আর এই লাইলাতুল কদর অন্বেষণ করবেন কিভাবে? এই আসতেছে যে রাত্রিটা, আসতেছে যে এই রাত্রিটা, এটা হচ্ছে 21শা রাত্রি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সম্পর্কে আমি 2টা হাদিস ভালো করে জেনেছি। একটা হলো মুসলিম শরীফের মধ্যে, আর একটা হলো বুখারী শরীফের মধ্যে। যেহেতু টাইমের ঘন্টা ঘুরে গেছে, আমি বাংলায় সংক্ষিপ্ত আকারে বলে দেই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি, একটা বলি সহিহ বুখারী থেকে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন লাইলাতুল কদরের সঠিক তারিখটা জানানো হলো, এটা সবাই জানে এই হাদিসটা, কিন্তু আরেকটা হাদিস কেউ জানে না, যে মুসলিমের হাদিস। মানে যারা আলেম তারা জানে, সাধারণ মানুষেরা জানে না। আমি বুখারীরটা বলেছি, যেটা জানেন ওইটাই বলতেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন লাইলাতুল কদরের সঠিক ডেটটা জানানো হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার জন্য আসতেছেন, এমন মুহূর্তে 2 সাহাবী ঝগড়া লেগে গেছে, তর্কাতর্কি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে থামাইতে গিয়া আল্লাহ রাসূলুল্লাহর অন্তর থেকে ওই লাইলাতুল কদরের সঠিক তারিখের ইলমটা আল্লাহ উঠাইয়া নিয়েছেন। রাসূলুল্লাহ ভুলে গেছেন, এভাবে বলিয়েন না, ভুলে যাই আমরা, একটা আদব দিয়ে কথা বলিয়েন। আমগুলোকে আল্লাহ যে সম্পর্ক, রাসূলুল্লাহকে আল্লাহ সে সম্পর্ক নাকি? নাউজুবিল্লাহ। রাসূল আরবের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল সম্পর্ক, উনি হাবিবুল্লাহ, হাবিব, বন্ধু, আল্লাহর বন্ধু। বন্ধুর লগে বন্ধুর কোনো হিসাব নিকাশ আছে নাকি বলেন? আর আল্লাহর বন্ধু রাসূল, রাসূলের বন্ধু কেডা? আল্লাহ রাব্বুল আলামিন। তারা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের অন্তর থেকে, কলব থেকে, হৃদয় থেকে, মন থেকে ইলমটা উঠিয়ে নিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে কয়, আল্লাহ আমারে কদরের রাত্রির কথা জানাইছে, তারিখটা, সময়টা, দিনটা। মানে আমি এটা যখন বলতে আসছি তোমরা ঝগড়া লাগিয়ে গেছো। এটা যখন আমি মিটমাট করতে গেছি, আমি বলতে আসছি ঠিক, কিন্তু আল্লাহ ইলমটা উঠিয়ে নিয়েছেন। আল্লাহ কি উঠিয়ে নিয়ে? ইলম উঠিয়ে নিয়েছেন। তবে এটা তোমাদের জন্য কল্যাণকর। হাসান মিশা, যদি আল্লাহ রাসূল একটা রাতের কথা কই দিত, পুরা রমজানের ইবাদত থুই, খালি এক রাতে কাইলের মধ্যে শক্ত করে বান্ধি ধরাইছি তো ধরাইছি, ঘুম কি এর, খাওয়া দাওয়া নাই, জুরি জুরি হইলো ইবাদত, লাঠি দিয়ে বদ্ধি হইলো, তাকে ঠোঁটার নিচে লাঠি রাখি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবাদত কেন মাফ, এবাদত করলে আল্লাহ গুনাহ মাফ করে দিব। কথা বললাম না এটা? এজন্য আল্লাহ রাসূলকে এটাতে কল্যাণ, আল্লাহ যে আমারে ভুলে দিয়েছে, আমার অন্তর থেকে যে ইলমটা উঠাইয়া নিছে, এটা তোমার আল্লাহ কল্যাণ আছে। সুবহানাল্লাহ বলেন। আর সহিহ মুসলিমের হাদিস হলো, রাসূলুল্লাহকে স্বপ্নে দেখানো হয়েছে কদরের রাত। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের কেউ একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম মোবারক থেকে উঠছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর থেকে, স্মরণ থেকে আল্লাহ ওই কদরের রাতটা নিয়ে গেছেন। সুবহানাল্লাহ কইতেন না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এটা শেষ দশকে কালেকশন করে বের করো, শেষ দশক এটা খোঁজ করো, শেষ দশকের প্রথম রাত্রি এই আজকের রাত্রি, আজকের দিনটা গেলে যে রাত্রিটা আসবে সেই রাত্রি, 21শা রাত্রি, 23শা রাত্রি, 25শা রাত্রি, 27শা রাত্রি, 29শা রাত্রি। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি ইনশাআল্লাহ এই 5 রাত্রি ইবাদত করেন, ইনশাআল্লাহ
দেখবেন আপনার জীবনে বড় ধরনের একটা পরিবর্তন চলে আসবে। আর এই 5 রাতে ইবাদত করে যদি পরিবর্তন না আসে, বুঝতে হবে আমার মুখে একটা আর অন্তরে আরেকটা। মুনাফেক। কি ফেক? মুনাফেক। মুখে একটা, অন্তরে আরেকটা। এরকম ইবাদত আল্লাহ কবুল করে। আর যেহেতু আজকের রাত্রিটা ইতিকাফে ঢুকারও রাত্রি, ইতিকাফের নিয়ত করে নেবেন। যারা ইতিকাফে প্রবেশ করবেন, আমি আপনাদের বিনয়ের সাথে বলবো, রমজানের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরাও ইতিকাফ করেছেন, আমাদের আম্মা জানেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের আম্মা জানেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করেছেন, তারপরেও এবার ইতিকাফ করে গেছেন। যত জীবন বেঁচেছেন তত জীবন। সুবহানাল্লাহ বলবেন না? এইজন্য সুন্নাত ইতিকাফ হচ্ছে রমজানুল মুবারকের শেষ দশক, অর্থাৎ আজকে আপনি ইফতারের পূর্ব মুহূর্তে প্রবেশ করবেন। ইফতারির পূর্ব মুহূর্তে প্রবেশ করবেন, সতর্কতামূলক, যেন আপনার ইফতারটা, নারীরা তাদের ঘরে, পুরুষ মসজিদে, আপনার ইফতারটা যেন অন্ততপক্ষে 21 রাত্রি প্রবেশের শুরুতেই হয়। সুবহানাল্লাহ বলবেন না? বাবা আমার গভীর মনোযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস গবেষণা করলে দেখা যায়, ইতিকাফ যারা করে, যারা ঠিকঠাক ভাবে করে আর কি, যারা ঠিকঠাক ভাবে ইতিকাফ করে, এরা মাসুম, বেগুনাহ হয়ে যায়। সন্তান মায়ের পেট থেকে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, দুনিয়াতে আসে, তখন ওই সন্তানের কোনো গুনাহ থাকেনি, গুনাহ থাকেনি। শিশু নিষ্পাপ, নিষ্কুলুষ, তার তো কোনো গুনাহ নাই। এখন আমরা বড় হয়ে গেছি, আমরা গুনাহগার। আস্তাগফিরুল্লাহ। যারা এখন ছোট্ট আছে, এরা এখনো গুনাহ শুরু হয় না। আর যারা পিচ্ছি পিচ্ছি বড় বড় গালি দেয়, এরকম পোলাপান আছে না? কতক্ষণ লাগা মানুষ কোরআন শিখবে, জিকির শিখবে, শিখার আগে গালি দেয়, এই পিচ্ছি পিচ্ছি গুলি। আর এই গালি দিলে গুনাহ হয় কি হয় না? এদের আমলনামা শুরু হয়েছে নি না? আর বাচ্চাদের আমলনামা শুরু হয় না। তো গুনাহটি যায় কার কান্দে? চাই কোন তো মা বাপের কাঁধে গুনাহগুলো চলে যায়। জন্য ইংলিশ শিখাইতে খুব সাবধান। এদের তো আমলনামা, এদের বাম কাঁধে ফেরেশতা লিখতে আছে। এর হজ সৌদি আরবে রয়েছে, বাংলাদেশে আইয়ে না। আচ্ছা, ইতিকাফরত অবস্থায় যে কাজগুলো করতে পারবেন না, অনেকগুলো কাজ করা যাবে না, তার মধ্যে একটা হলো আম্মা জান আয়েশা থেকে হাদিস, আবু দাউদ শরীফের কিতাবুস সাওম অধ্যায়ের মধ্যে আসছে, বাবুল মুতাকিফি ইয়াউদুল মারিদ 2118 নম্বর হাদিস। তো খেয়াল করবেন, as-সুন্নাতু আলাল মুতাকিফি আল্লাহ ইয়াউদা মারিদান। ইতিকাফের জন্য সুন্নাত এই যে সে যেন কোন রোগীর সেবা শুশ্রূষা করতে না যায়। ইতিকাফকারী ইতিকাফ থেকে বাইরে হইয়া কোন রোগীর সেবা শুশ্রূষা করতে যাবে না। রোগী হলে কোথায় চলে? রোগী ব্যক্তি কোথায় চলে যাব? বাইরে চলে যাব। এরপর হচ্ছে ওয়ালা ইয়াশহাদা জানাজাতান। ইতিকাফকারী জানাজায় অংশগ্রহণ করবে না। কথা বুঝতেছেন? ইতিকাফকারী জানাজায় অংশগ্রহণ করবে না। ওয়ালা ইয়ামাসা ইমরাতান। ইতিকাফরত অবস্থায় নারীদেরকে স্পর্শ করবে না। তার মানে বোঝা যায় নারী পুরুষ ইতিকাফ করে একসাথে যাবে না। নারী তার ঘরে, পুরুষ তার মসজিদে। ওয়ালা ইউবাশিরহা। এবং ইতিকাফকারী সহবাস করতে পারবে না। ওয়ালা ইয়াখরুজু লিহাজাতিন ইল্লা লিমা লা মুদ্দা মিনহু। আর সে যেন বিশেষ প্রয়োজন ব্যতীত মসজিদ থেকে না বের হয়। বিশেষ প্রয়োজন কি? প্রস্রাব, পায়খানা, গোসল। কথা বলেন না কেন? কারোর সাথে কথা বলার জন্য মসজিদের বাইরে যাওয়া যাবে না। ভালো বুড়া কে কেমন আছে বাড়ির খবর নেওয়ার জন্য মসজিদের বাইরে যাওয়া যাবে না, এবং মসজিদ থেকেও জিজ্ঞাসা করা যাবে না। আপনি দুনিয়ারে ভালো করে দরজা, দুনিয়ার দরজার মধ্যে তালা লাগাই আপনি আইছেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে আল্লাহর মহব্বতে আপনি মশগুল থাকবেন। আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাই, আর দুনিয়ার মহব্বত ঢুকাইছেন, কি দুটোটা একসাথে থাকবো? ডাইরেক্ট কথা থাকবো? দুইজনকে অন্তরে একসাথে জায়গা দেওয়া যায়? এটা তো ভালো করে বুঝেন। ওয়ালা ইতিকাফা ইল্লা বিসাওমিন। রোজা ব্যতীত ইতিকাফ নাই। ওয়ালা ইতিকাফা ইল্লা ফি মসজিদিন জামিন। জামে মসজিদ ব্যতীত ইতিকাফ শুদ্ধ না। তবে এখানে মাসালা আছে। পুরুষ জামে মসজিদে ইতিকাফ করবে। কোন এলাকায় জামে মসজিদ না থাকলে যে এলাকা আছে ওই এলাকায় গিয়ে করবে। কিন্তু ওই এলাকায় যদি দূরে জামে মসজিদ হয়, পাঞ্জেগানা মসজিদে ইতিকাফে বসতে পারবে। তবে জুমাটা ঠিক খুতবা যখন দিবে, জুমা মসজিদে ওই ব্যক্তি কারোর সাথে কথা না বলিয়াছে, পাঞ্জেগানা মসজিদে ইতিকাফে বসছে, ওই ব্যক্তি কারোর সাথে কথা না বলিয়ে চলে যাবে জুমা মসজিদে। তখন খুতবা দেওয়ার আগে দিয়া, খুতবা দেওয়ার
আগে দিয়ে, কারণ খুতবার সময় কথা বলা যায় না, আর খুতবার আগে দিয়ে আইলে ভাই বাতিজার লাগে ভালো আছেন নি, খাইছেন নি, ভালো আছেন, আমি এতে কাপে আছি, জান্নাতি মানুষ রয়েছে, মানুষ দোয়া করিয়েন, কথা বলেন না কা, আল্লাহ দোয়া করুন। আর এই জন্য আমি বলবো, যেহেতু এক এলাকাতে এখন কাছাকাছি অনেকগুলো মসজিদ, জামে মসজিদ আছে না, নিজের জামে মসজিদে দেখে অন্ততপক্ষে একজন হইলেও আসবেন, একজন হইলেও আসবেন। একজন যদি না আসেন না, সবাই গুনাহগার হবেন। আর কাউরে ভাড়া দিয়া, টাকা দিয়া এতেকাপ করানো জায়েজ নাই। অর্থাৎ যার সময় সুযোগ আছে, যার পরিবারের নারীরা বেপরদা হওয়া লাগবে না, পরিবারের উপযুক্ত সন্তান আছে, উপযুক্ত নাতি নুতকুর আছে, সে বাজার সদাই করতে পারবে, পরিবারের 10 দিন সমস্ত কিছু সে মেটাতে পারবে। হ্যাঁ, এরকম সন্তান থাকলে জায়গা থেকে চলে আসেন, কারণ বলা যায় না আগামী রমজান হায়াতে পাই কিনা, বলা যায়। এই যে আমার এই সমাজের অনেক মানুষ গত বছর ছিল, কয়েকজন ছিল, আজকে সেই পুরুষগুলোকে আছে, তাকায় দেখেন না। আর আজ যে আমি এখানে দাঁড়ায় কথা বলতেছি, আমি কি টার্গেট দিতে পারবো আগামীতে আমি হায়াত পাবো, বাঁচবো? আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগার সহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।